Hi, hello, good morning friends and welcome back to another vlog of @paribarik channel. It's a brand new day and a brand new vlog. তো আজকে সকালটা এখান থেকে শুরু করছি। ও স্কুলে রয়েছে, আমার সকালে পড়ানো ছিল, পড়িয়ে ঠড়িয়ে এইমাত্র উঠলাম, উঠে টুটে নিয়ে তারপর তোমার সাথে কথা বলতে এলাম। ব্রেকফাস্ট অ্যান্ড অল এখনও কিছু হয়নি, সকাল থেকে চাও খাইনি। ওর ঘাড়ে ব্যথাটা একটু কম আছে, খুব ভালো না, তবে একটু কম আছে আগের থেকে। ও বললো যে হ্যাঁ আজকে একটু মুভমেন্ট করতে পারছি। এবার আজকে জিম করতে পারবে কি না পারবে সেটা তো সময়ই বলবে, কেননা সকালে আরেক ডোজ ওষুধ পড়বে, তারপরে তো আবার যদি জিম যাই তাহলে জিম থেকে আসার পর রাত্রিরে আরেক ডোজ ওষুধ পড়বে। তো যদি ফ্লেক্সিবল থাকে তবেই জিমে যাবে, নাহলে অবশ্যই আজকে জিম করানো যাবে না, কেননা এই অবস্থায় যদি আবার টান লেগে যায় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ মুশকিলের হবে। তো দেখা যাক সেটা কী করব না করব সব তোমাদেরকে জানাবো। সারাদিন সাথে থাকো, সঙ্গে থাকো। ওয়েদার মোটামুটি রোদ ঝলমলে, মেঘ যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। দেখতেই পাচ্ছ, দেখো তোমরা, আকাশটা দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে। তা মোটামুটি রোদ ঝলমলে ওয়েদার। এবার পরে কি হয় সেটা এখন দেখার বিষয়। আপাতত রোদ্দুর আছে। আর আজকের দিনটাকে এইভাবে শুরু করি। খিদে পাচ্ছে আমার, একটুখানি গিয়ে নিজের ব্রেকফাস্টটা কিছু একটু রেডি করে নিই, পাউরুটি, দুধ টুধ, কলা বা এরকম কিছু রেডি করে নিয়ে খাওয়া দাওয়াটা সারি। তারপরে দেখি কি হয় না হয়। আজ সোমবার, ব্যস্ততা থাকবে, অফিসের প্রচুর কাজ আছে। তারপরে ওই নতুন টেকনোলজি নিয়ে, যেটা নিয়ে পড়াশোনা করছি, যেটা নিয়ে অফিসের কাজ করতে হবে, সেটা নিয়ে চাপ আছে। ওটা নিয়ে পড়াশোনা করতে হবে, কমপ্লিট করতে হবে জিনিসগুলোকে। তো অনেক কিছু জিনিস রয়েছে ব্যাক টু ব্যাক, সেগুলো সব করি। তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যা হবে না হবে। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো, এগুলোর মাধ্যমে প্লিজ আমাদেরকে সাপোর্ট করতে থাকো, এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে খুব 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 ভালো লাগবে এবং আগামী দিনে অবশ্যই আরও অনেক 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 জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। দেখো, ও স্কুল থেকে ফিরেছে, ফিরে শুলো, এখনও ঘাড়েতে ব্যথা করছে, মানে একটু ছেড়েছে ওষুধটা খেয়ে। আমি আবার আরেক ডোজ ওষুধ দিলাম। এখন দেখি কতক্ষণে কি কমে। কষ্ট পাচ্ছে খুব, খুব একটা ভালো লাগছে না, তাই তোমাদের সঙ্গে গুড মর্নিং ফর্নিং বলার মুডেও নেই। একটু খিটখিটে হয়ে রয়েছে, বেশি কিছু বললে একটু রেগেও যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। ওরকম অবস্থা, আমাদের এরকম যন্ত্রণা হলে তো মানুষের কষ্ট হবেই, তাই না? আমি আর এখন বেশি কিছু বলছি না। তার উপরে কালকে মায়ের সঙ্গে তো ঝামেলা করে এসছে, সেটা তোমরা জানোই। এইসব এখানে আসবে না, শাশুড়িমা বলেছে দুর্গাপুজোর সময়, সেই নিয়ে ঝামেলা এখনও চলছে। শাশুড়িমা ফোন করলে ফোন কেটে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ফালতু কথা কি, ঠিকই তো বলছি। ফোন ধরছো না তোমার, ফোন কেটে দিচ্ছ, রেগে রয়েছো, আমার সঙ্গে ঝামেলা করছো। বিরক্ত হয়ে আছে কিরকম, কি আর বলবো। যাই হোক, চলো আমি আমার কাজ করি। সোমবার আমার এমনি কাজের চাপ আছে। রান্নাবান্না দিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, একটু করে শাশুড়ি খেতে বসবে। এখানে শসা আর এখানে জলপাইয়ের চাকরি রয়েছে, এখানে রয়েছে লোটে মাছ, আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর এখানে একটু ওল সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ করা রয়েছে। ওটা আবার বাটিতে আলাদা করে উচ্ছে সেদ্ধ করা কেন জানি না। তো যাই হোক, এটা আপাতত মোটামুটি হয়ে গেছে। এখন এদিকে পরিষ্কার হচ্ছে সব কিছু। পুরো ফ্রিজে জল ভরে গেছিলো, পেছনে আমাদের ফ্রিজটা অনেকটা খারাপ হয়ে গেছে। তো আর কি করা যাবে, তাই এখন একটু পরিষ্কার হওয়ার পর দাদা একটু পরিষ্কার করছে, কারণ আমার ভার নিয়ে নড়তে বুঝতেই পারছো কালকে কী চলছে। তো আজকে অনেকটা হয়েছে, কিন্তু এখন অব্দি পুরোপুরি সারিনি, বাদিকটা ঘোরাতে পারছি না মনে সেরকমভাবে। তো এই হচ্ছে আপাতত খবর। এদিকটা এখন যাবো। আজকে আমার বালিশ এখন অব্দি রোদে পড়েনি, রোদ দিতে হবে। এগুলো রোদ্দুরে দিলাম, যেহেতু ওর ঘাড়ের ব্যথা কমছে না। এরকম দিলে বালিশটা হিট থাকলে তাতে শুলে যদি একটু রিলিফ পায়, তার জন্য আবার রোদ্দুরে দিলাম। কালকের মতনই আমি যাই, আমি আবার কাজে ব্যাক করি। স্নান করার টাইম হয়ে যাচ্ছে, স্নানও করতে হবে। এদিকে আবার বাচ্চাদের নতুন সেশন শুরু হবে স্কুলের, তার জন্য সব বই দিতে আসছে আলাদা আলাদা পাবলিশার্স থেকে। তাই এখন এসছে আবার দুজন দিতে বইটা। সেই বই টইগুলো বাবাই সব অ্যাকসেপ্ট করবে। আমি, বাবা না থাকলে আমি অ্যাকসেপ্ট করে নিতাম, তো বাবা আছে এখন, বাবাই সব অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কী কী দেবে না দেবে সব দেখে টেকে নিয়ে সাইন টাইন করে দিতে হবে ওদেরকে। তারপর যদি এই বইগুলোর থেকে সিলেকশন হয়, তখন যখন নতুন সেশন শুরু হবে বাচ্চাদের, তাহলে এই বই গার্জেনদেরকে কিনতে বলা হবে, বা আমরাই কিনে এনে গার্জেনদের হাতে তুলে দেবো। তো সেটা এখন দেখা যাক, আগে কি কি বই দেয় না দেয় বাবা সব দেখে নিক। আমিও তাই দাঁড়িয়ে একটু দেখছি, তাই জন্যই তোমাদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করার ইচ্ছা হলো, তাই জন্য শেয়ার করলাম। কাজ থেকে উঠে স্নানটা সেরে নিলাম, এবার খেতে যাব। দেখি, ও মনে হয় এই শরীর খারাপ আর ঘাড়ে ব্যথা নিয়ে শুধু স্যুপ করতে পেরেছে যতদূর সম্ভব। তো যাই হোক, যাই করে থাকুক, তো এটাই অনেক। খেয়ে দিয়ে নিই আমি আবার কাজে ব্যাক করি। অনেক চাপ আছে আজকে কাজে। আর ও ততক্ষণ ওকে বলি একটু রেস্ট নিতে। ওষুধ তো সকালে একচোট খাইয়ে দিয়েছি, আবার রাত্রিরে খাওয়াবো, এখন আর ওষুধ খাওয়ার কোনো ব্যাপার নেই।
তবে দেখা যাবে বেলাও হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা 2টো বাজতে যায়। এখন কাজের চাপে যাবে না, খাওয়া দাওয়াটা বড্ড বেলা হয়ে যাচ্ছে এখন আমাদের। যাই হোক চল খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার কথা বলছি। যেমনটা তোমাদেরকে আমি বললাম তখন আমার কাজের প্রচুর চাপ, আমি উঠতেও পারছি না, তোমাদের সাথে ব্লগে আসতেও পারছি না। এদিকে আজকে জিমেও যাওয়া হবে কিনা জানি না, ওর যেহেতু ব্যথা হয়ে রয়েছে, ওর ওদিকে পড়তে চলে এসছে, ও পড়াচ্ছে। চলো তোমাদেরকে একটু শেয়ার করি সেটা, আর তারপরে আমি আবার কাজে বসবো। এক্ষুনি একটা মিটিং আছে 10-15 মিনিটের মধ্যে, সেই মিটিংটাতে বসতে হবে আবার। প্রচুর কাজের চাপ আমার। যেমনটা বললাম আজ ফুল ব্যাচ পড়ানো একদম, 1 2 3 4 5, আরেকজন আসেনি, 5জনকে এখন পড়াচ্ছে আপাতত। ডিস্টার্ব করবো না, ও পড়াক। ওর পড়ানো কমপ্লিট করে আমার কাজ কমপ্লিট করে চলে এসেছি কোথায় আশা করি বুঝতে পারছো। ইন্ট্রোডাকশন রোজ দেওয়ার দরকার নেই, জিমেতে। এখন ওপরে যাই, ওর তো ঘাড়ে ব্যথা, তাও শুনলো না। যদি ফার্দার চোট লাগে তখন আমি মজা দেখাবো ওকে। হ্যাঁ, যতই দাঁত বার করো তখন মজা দেখাবো। যা পারো করো, হ্যাঁ যা পারো করো। আমিও জিম করি, ও যা পারে করো, আমি কিচ্ছু বলবো না। জিম থেকে ফিরলাম বাড়ি, প্রচণ্ড রকম গরম, মানে আজকে এত বিভৎস চ্যাটচ্যাটে গরম যে জিমেতেও থাকা যাচ্ছে না এসি চলার পরেও। বাড়িতে এসেও আমি সঙ্গে সঙ্গে এসিটাকে স্টার্ট মারলাম, কেননা জাস্ট গরমটা নেওয়া যাচ্ছে না। পুরো চ্যাটচ্যাটে মার্কা গরম, একদম যাতা অবস্থা, সারা শরীরে অস্বস্তি হচ্ছে গরমের চোটে। আর এখন খাবো দাবো, সিরিয়াল টিরিয়াল যা আছে দেখবো, এসবের টাইম হচ্ছে, সুতরাং একটু রিল্যাক্স করে করতে হবে সারাদিনের কাজের পর। তাই জন্য এসিটা চালাতে বাধ্য হলাম বাড়ি এসেই। যাই হোক দেখি, ওকে একটু হাতে হাতে হেল্প করে দিই, ঘাড়ে তো ব্যথা, কাজ করে উঠতে পারছে না, তো হাতে হাতে হেল্প করে দিই, করে দিয়ে তারপরে সব খাওয়া দাওয়া রেডি করে 2 মিলে খাই দেয়, তারপর শোয়ার দিকে যাবো। আজ সারাদিনে অনেক স্ট্রেস হয়ে গেছে, অনেক কিছু করা হয়ে গেছে। তো চলো যা হচ্ছে তারপর শেয়ার করছি। তখন তো তোমাদের বললাম ওকে একটু হেল্প করি। তো যাই হোক আমি রুটি খেয়ে নিয়েছি আর ও একটু স্যুপ খেলো, ভালো লাগছে না, শরীরটা শুয়ে পড়েছে, দেখে বুঝতেই পারছো আশা করি। আজকে লিটনও একটুখানি ধরে বুঝেই যেটুকু মানে কাঁধে যাতে না লাগে সেরকম যেটুকু এক্সারসাইজ করার দরকার সেটুকুই করিয়েছে, কোনো কুটি আজকে করেনি, সিম্পল এক্সারসাইজ কিছু করেছে। আর আমি আজকে চেস্ট আর ট্রাইসেপ করেছি, আর কিছু করা হয়নি আমার। তো যাই হোক হোপফুলি কালকে একটুখানি ব্যথাটা কমবে, আজকে যা আছে তার থেকে কন্ডিশনটা ভালো হবে সেটাই আশা করি। এখন ঘুমাক, আর ডিস্টার্ব করবো না, রাতও হয়েছে, না করে 11টা বেজে গেছে। তাই এবার শুতে যাই আমিও। কাল তোমার সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। এখানেই ব্লগটাকে এন্ড করছি। তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদের উৎসাহটা বাড়িও আর আমাদেরকে সাপোর্ট করো প্লিজ। আর ব্লগটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো, জানি তোমাদের মূল্যবান সময় অনেক সারাদিন আছে, তার মধ্যে থেকে একটু আমাদের জন্য সময় বার করে পুরো ব্লগটা প্লিজ দেখার চেষ্টা করো। তো আজকের মতন গুড নাইট।